আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমাকে অনেক ভাই কমেন্টে বলছিল যে ভাইয়া আপনার যে ভোল্ট এবং অ্যাম্পিয়ার মিটারটা যে অটোকাট বানিয়েছেন এটা কিভাবে করছেন আমাদের যদি একটু ভিডিওতে বিস্তারিত দেখাইতেন তাহলে ভালো হতো, বা এটা কিভাবে কাজ করে সেটা যদি দেখাইতেন আমাদের জন্য উপকৃত হতো। তো ওই ভাইদের উদ্দেশ্যেই বানানো। তো ভিডিওটা আমি বেশি লং করব না, ইনশাল্লাহ যত শর্টকাট আছে এর ভিতরে দেখা দিব। তো আমি এখানে একটা পাওয়ার সাপ্লাই নিচ্ছি 12 ভোল্টের। যদি একটু ডিটেলস দেখাইতে যাই তাহলে এটা হচ্ছে ডিসি 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার 33 ওয়াটের একটা চার্জার, যেটা কিনা 100 থেকে 220 ভোল্ট 50 হার্জ দিয়ে কাজ করে। আমাদের বাসা বাড়িতে যে কারেন্টগুলা ওইগুলাতে কাজ করবে। তো এখানে আমি হচ্ছে ইনপুটের জন্য একটা পোর্ট দিয়েছি, যেটা চার্জার বা সাপ্লাইয়ের মেইন সাপ্লাইয়ের আমরা এখানে দিব। তো আরেকটা হচ্ছে আমরা ব্যাটারির জন্য এইখানে আমি একটা 12 ভোল্ট লিথিয়াম পলিমার ব্যাটারি দিয়ে একটা প্যাক বানিয়েছিলাম। তো ওইটা দিয়েই ব্যবহার করছি, মোটামুটি ভালোই ব্যাকআপ পাচ্ছি। আহ, এখন আমরা যদি এখনো এটার ভিতরে 12 ভোল্টের মতো চার্জ আছে, যে কারণে মোটামুটি আমরা এটা দিয়ে সাপ্লাই দিতে পারি। এখানে হচ্ছে আরেকটা পোর্ট রেখেছি যেটা কিনা হচ্ছে ব্যাটারির জন্য। তো আমরা এখানে এটা দিয়ে দিব। ব্যাটারি এবং হচ্ছে চার্জারের লাইন মোটামুটি আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি। এখানে আমরা লোড হিসাবে ফ্যান দেখতে পাচ্ছেন, যেটা কিনা এখানে একটা কন্ট্রোলার আছে, এটা দিয়ে কন্ট্রোল করা যায় কমানো বাড়ানো স্পিড এর জন্যে। যাই হোক, আর এখানে আমরা একটা QC 3.0 এই ফাস্ট চার্জের যে মডিউলটা ওইটা নিব। একই সাথে এটা 3 অ্যাম্পিয়ার পর্যন্ত লোড দেওয়া যায়, ফ্যানে বেশি লোড নেয় না। তার জন্য আমরা যদি একটু সহজভাবে দেখাইতে যাই, দেখতে পাচ্ছেন আমাদের লাইন দেওয়া মোটামুটি শেষ। এখন যদি আমরা এখানে সুইচ দিই, এই যে আমাদের লাইন ভোল্ট মিটারের লাইন চলে আসছে। এটা এখন পাওয়ার সাপ্লাই থেকে যদি ব্যাটারিটা খুলে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। এই যে দেখেন, এটা সম্পূর্ণ পাওয়ার সাপ্লাইয়ের থেকে আসতেছে। 12 ভোল্টের যে অ্যাডাপ্টারটা আছে এই অ্যাডাপ্টার থেকে চার্জটা আসতেছে। তো এখন যদি আমি ব্যবহার করি, ফ্যানটা আমরা চালাই দেখাই, ফুল স্পিডে চলতেছে, অ্যাম্পিয়ার নিচ্ছে 1.83। দেখেন ফুল স্পিডে বাতাস চলতেছে, মানে এভাবে তো বাতাসে তো পরিমাপ করা যায় না, আরপিএম মিটার নাই আমার কাছে, যে কারণে দেখাতে পারতেছি না। তাহলে বুঝতে সুবিধা হতো। দেখেন, আর এখানে আমরা লোড হিসাবে QC 3.0 থেকে আমরা একটা ফোন চার্জ দিব, যেটা কিনা ফাস্ট চার্জ হয়। এখানে লোগোটা দেখলে বুঝতে পারবেন যে ফাস্ট চার্জ হচ্ছে, ডবল সিগন্যাল আসতেছে, এখানে লেখা উঠছে ফাস্ট চার্জিং। এখন এটার অ্যাম্পিয়ার প্রায় 2.45-এ টেনে গেছে। ভোল্ট একটু ড্রপ করবে ভাই, এটা অ্যাম্পিয়ারের ব্যাপার তো পাওয়ার সাপ্লাইয়ার। তারপরেও আমার এই অ্যাডাপ্টারটা অনেক ভালো লেগেছে, আমি এই অ্যাডাপ্টারের বিস্তারিত বলে দিব। আর এটা দিয়ে একটা না 4টা ফোন বা ডিভাইস ব্যবহার করা যায়। আমার হাতের কাছে আপাতত যদি দেখাই, এই যে আরও একটা ফোন আছে, এই দেখেন এটাও চার্জ হচ্ছে, 84% আছে, এটাও চার্জ হচ্ছে। একই সাথে দুইটা আর যদি ডিভাইস দেখাই, এখন অ্যাম্পিয়ার প্রায় 2.74-এ নেমে গেছে। এরপরে আমরা এই বক্সটাকে চার্জ করে দেখাই, ওই যে চার্জ হচ্ছে, লাল হয়ে যাচ্ছে। আপাতত আমার কাছে দেখানোর মতো কিছু নেই, যে কারণে আর দেখাতে পারতেছি না। এখন যে অটোকাটের যে ব্যাপারটা দেখেন, এটা কিন্তু এখন সম্পূর্ণ পাওয়ার সাপ্লাইয়ের থেকে চলতেছে, পুরোই পাওয়ার সাপ্লাইয়ের থেকে চলতেছে। এখন যদি আমরা অ্যাডাপ্টারটা খুলে ফেলি, এই যে সুইচিং হয়ে গেছে, এখন ব্যাটারিতে চলতেছে, ব্যাটারিতে চার্জ কম, যে কারণে হচ্ছে 10 ভোল্টে নেমে গেছে। আর প্রায় 3 অ্যাম্পিয়ারের মতো কিন্তু ব্যাটারি থেকেও দিতে পারতেছে, সব কিছুই চলতেছে। এই হচ্ছে অটো কাটলি যে ব্যাপারটা। এই দেখেন আবার যখন কারেন্ট চলে আসবে সুইচিং হয়ে অ্যাম্পিয়ার চলে যাবে, ভোল্ট অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আপনার
সম্পূর্ণ চার্জার অ্যাডাপ্টারে চলে যাবে।